পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ। গল্প ৫৫। তৃতীয়বার দক্ষিণেশ্বরে যাচ্ছে সারদা, যাচ্ছে পদব্রজে, সঙ্গে ভূষণ মণ্ডলের মা, আরও কজন বয়সী মহিলা, আর যাচ্ছে লক্ষ্মী আর তার ভাই শিবরাম। কামারপুকুর থেকে আরামবাগ ৮ মাইলের ধাক্কা। আরামবাগ পেরিয়েই তেলো ভেলোর মাঠ, সে মাঠ পেরিয়ে তারকেশ্বর, তারপর আরেক মাঠ কৈলার মাঠ, কৈলার মাঠ পেরিয়ে বৈদ্যবাটি, বৈদ্যবাটি থেকে গঙ্গা পেরিয়ে দক্ষিণেশ্বর। তেলো ভেলো আর কৈকলা এই দু মাঠ ডাকাতের আস্তানা, আর ওই মাঠ ছাড়াও পথ নেই। পথচারীদের ওপর কখন যে হামলা হবে তা ডাকাতে কালই বলতে পারেন। তেলো আর ভেলো পাশাপাশি দুই গ্রাম। মাঝখানের মাঠে এক ভীম দর্শনা করাল বন্দনা কালী মূর্তি, ডাকাতে কালী। দস্যুদের আরাধনানীয় ধনদায়িনী, ডাকনাম তেলেভেলোর ডাকাতে কালী। ভূত প্রথম সেবিকা গৌরচণ্ডী রণরামা। শুধু লুণ্ঠন নয়, চোখের পলকে খুন করে ফেলা, লাশ লোপাট করে দেওয়া, যাকে বলে গায়েবী খুন। ডাকাতের সে লাঠি বজ্রের চেয়েও নৃশংস। টাকা কড়ি যা আছে খুলে দিচ্ছি ঝুলি ঝেড়ে, এটুকু প্রস্তুত হওয়ার সময় দেয় না। আগে লাঠি, শেষে লুট। কারো আর মারো নয়, মারো আর কারো। এর থেকে একমাত্র উপায় হচ্ছে দল পাকিয়ে পথ হাঁটা। দল দেখে ডাকাতেরা যদি ভয় পায়, দল থাকলে পথচারীদের অন্তত সাহস বাড়ে। সন্ধ্যের বেশ আগেই পৌঁছেছে আরামবাগ। চলতে চলতে সারদার পা দুখানা ক্লান্ত হয়ে পড়েছে। রাতটা আরামবাগে কোথাও বিশ্রাম করলে হয়, কিন্তু সঙ্গীরা নারাজ। তারা বলে, আঁধার লাগবার আগেই বেলাবলি তেলেভেলোর মাঠ পেরিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। এখনো দিব্যি দিন আছে, সহজেই পেরিয়ে যেতে পারবো। মিছিমিছি এক রাত নষ্ট করি কেন? পথকান্ত্রীর কথা কাউকেও বললে না সারদা। তোমরা যখন চলছ আমিও চলি তোমাদের পিছে পিছে। কেবলই পিছিয়ে পড়েছে থেকে থেকে, পা টেনে টেনে তবু চলে এসেছে 4 মাইল। কিন্তু তার সঙ্গীরা কোথায়? সঙ্গীরা থেমে পড়েছে বারে বারে, থেমে পড়েছে যাতে পা চালিয়ে এসে সারদা তাদের সঙ্গ ধরতে পারে। কিছুতেই তাড়াতাড়ি চলতে পারছে না মেয়েটা। কাহাতক তোমার জন্য এমনি করে দাঁড়িয়ে বলতো, বিরক্ত জানাই সঙ্গীরা। বেলা ঢলে পড়ল, এখন একটু তাড়াতাড়ি পা চালাও। সন্ধ্যা মতো পদক্ষেপ দ্রুত করে সারদা, সাধ্য মতো পদক্ষেপ দ্রুত করে সারদা। কিন্তু তার সাধ্য কি সঙ্গীদের সঙ্গে তাল রাখে? আবার সে পিছিয়ে পড়ছে। 20-25 হাত নয়, প্রায় সিকি মাইল। এমনি করে চললে কি করে চলবে? আবার ধমকে ওঠে সঙ্গীরা। তোমার জন্য কি সবাই শেষকালে ডাকাতের হারে মারা পড়ব? পশ্চিমের আকাশখানা একবার দেখেছ? সন্ধ্যার শেষ লালিমাটুকু মিলিয়ে যায় বুঝি? সত্যিই তো, তার একলার অক্ষমতার জন্য সবাই কেন বিপন্ন হবে? ওদের কি দোষ? ওদের দেহে যখন শক্তি আছে তখন ওরা যাবেই তো আগ বাড়িয়ে। নিজের সুবিধার জন্য ওদের তো অসুবিধা ঘটাবে কেন? তোমরা আমার জন্য আর দাঁড়িও না, চলে যাও সোজাসুজি। সঙ্গশূন্যতার ভয়ে এতটুকু কাতর নয় সারদা, নেই এতটুকু অসহায়তার সুর। বললে, একেবারে তারকেশ্বরের চটিতে গিয়ে ওঠো, আমি সেখানে গিয়েই ধরবো তোমাদের। আমার শরীর আর বইছে না, আমি যাচ্ছি আস্তে আস্তে। যত শিগগিরই পারিস বেরিয়ে আয় তাড়াতাড়ি। চারদিকে আঁধার হয়ে এলো। মাঠের বড় দুর্নাম।
পিছনে ফিরে তাকিয়েও দেখল না সারদাকে, ফেলেই দ্রুত বেগে এগিয়ে গেল সঙ্গীরা। মিলিয়ে গেল চোখের বাইরে। জনমনুষ্যহীন বিস্তীর্ণ প্রান্তরে সারদা একা। শরীর আর দিচ্ছে না, তবু কষ্টে পা টেনে টেনে চলেছে। অন্ধকারে পথ ঘাটের ইশারা পাচ্ছে না। কোথায় যেতে কোথায় চলে আসছে কে জানে। কে যায়? কে একজন বাঘের গলায় হুঙ্কারে উঠল। প্রকাণ্ড একটা কালো লোক চোখের সামনে দাঁড়িয়ে পড়েছে। দৈত্যের মতো চেহারা, মাথায় ঝাঁকড়া চুল, হাতে রূপোর বালা, কাঁধে মস্ত লাঠি। কে যায়? তোমার মেয়ে গো সারদা। নির্জন মাঠে সন্ধ্যার অন্ধকারে আমার মেয়ে। লোকটার কানে কেমন যেন অদ্ভুত শোনালো। এত বছর ধরে ডাকাতি করছি, কই এমন কথা তো কখনো শুনিনি। সারদার দিকে এগিয়ে আসতে লাগলো ডাকাত। স্থির প্রতিমার মতোই দাঁড়িয়ে রইল সারদা, প্রতিমার মতোই স্ত্রীর নেত্রে। কে তুমি? এখানে দাঁড়িয়ে আছো কেন? বাবা, দক্ষিণেশ্বরে যাচ্ছিলাম, চলতে পারছিলাম না, তাই আমার সঙ্গীরা আমাকে ফেলে গিয়েছে। অন্ধকারে পথ হারিয়ে ফেলেছি। দক্ষিণেশ্বরে যাচ্ছ কেন? দক্ষিণেশ্বরের যে তোমার জামাই থাকে, রানী রাসমণির কালীবাড়ি আছে না, সেই কালীবাড়িতে তিনি থাকেন, তার কাছেই আমি যাচ্ছি। কেমন যেন মধুময় লাগলো কণ্ঠস্বর। বাগদি ডাকাতের বুকের ভেতরটা আনচান করে উঠল। শুধু ডাকাতের নয়, এই কণ্ঠস্বরের আমেজ এসে লাগলো যেন আরও একজনের কানে। কাছেই কোথায় ছিল, ছুটে এলো সে ব্যাকুল প্রায়। সারদা তো অবাক। এ যে দেখি স্ত্রীলোক। দেখেই বুঝলো বাগদি ডাকাতের স্ত্রী। তার হাত দুখানা চেপে ধরল সারদা, যেন অকুলে কুল পেল। তুমি কে গা? ডাকাত পত্নীর চোখে স্নেহ করুণ জিজ্ঞাসা। তোমার মেয়ে সারদা। চিনতে পারছ না? যাচ্ছিলুম দক্ষিণেশ্বরে তোমার জামাইয়ের কাছে, সঙ্গীরা পিছে ফেলে আগে আগে পালিয়ে গিয়েছে। ফাঁকা নির্জন মাঠে অন্ধকারের মধ্যে কি বিপদেই পড়ছিলুম মা। তোমাদের পেয়ে ধরে প্রাণ এলো। তোমাদের না পেলে কি সর্বনাশ হতো কে জানে। প্রাণ জুড়িয়ে গেল। কঠিন পাথর ফেটে বেরুল সুধাধারা। দয়াময়ী মরুভূমির আকাশে নম্র মেঘের মাধুর্য। মেয়ে আমার নেতিয়ে পড়েছে যে গো, কিছু ওকে খেতে দাও আগে। ডাকাত বউ বললে ডাকাতকে। না, আমি এগোই। তারকেশ্বরে গিয়ে ধরব আমার সঙ্গীদের। অসম্ভব, পথের মাঝেই পড়বে ডালকে। বাপ হয়ে মেয়েকে কেউ পাঠাতে পারে না এই বিপদের মুখে। এ ঘোর অন্ধকারে জনশূন্য মাঠের মধ্যে দিয়ে তার শরীরের এই অবসন্ন অবস্থায়, তার চেয়ে চলো কাছে পিঠে যে দোকান আছে সেখানে তোমার থাকা খাওয়ার ব্যবস্থা করি। রাত ফুরলে খোঁচা যাবে ফের পথের নিশানা তোমার সঙ্গীদের উদ্দেশ্যে। তেলভোলের ছোট্ট একটি মুদি দোকান, সেখানেই নিয়ে গেল সারদাকে। নিজের হাতে শয্যা রচনা করলো ডাকাত বউ। ডাকাত নিজে গিয়ে মুড়ি মুড়কি কিনে আনলো। বাপের দেওয়া খাবার তৃপ্তি করে খেলো সারদা। মায়ের কাছে বিছানায় শুয়ে আরাম করে ছোট্ট মেয়েকে মা যেমন করে ঘুম পাড়ায়, তেমনি করে ডাকাত বউ ঘুম পাড়ালো সারদাকে। আর সারা রাত লাঠি হাতে দুয়ার আগলে দাঁড়িয়ে রইল ডাকাত বাবু। কোথায় সব কিছু লুটপাট করে, তাই কি গুম খুন করে ফেলবে তা নয়, নিদ্রাহীন দীর্ঘ রাত্রি দুয়ারে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। উপায় কি? এ যে তার মেয়ে, সে মেয়ে সেই আবার মা। ভোর ঘুম ভাঙতেই মেয়েকে নিয়ে এগোলো তারকেশ্বরের পথে। খেতে কড়াইশুঁটি ফোড়েছে, তাই ছিঁড়ে ছিঁড়ে ডাকাত বউ দিতে লাগলো সারদাকে। বললে, তোর খিদে পেয়েছে, খা। মুখ ধোয়া হয়নি, শুধু ছোট মেয়ের মতো, তাই খেতে লাগলো সারদা। স্বাদে অপূর্ব মাতৃস্নেহ। চার দণ্ড বেলা হয়েছে, পৌঁছল তারকেশ্বর। আমার মেয়ে কাল সারা রাত কিছু খায়নি। যাও, শিগগির বাবাকে পুজো দিয়ে বাজার করে নিয়ে এসো। মাছ তরকারি দিয়ে মেয়েকে ভালো করে খাওয়াতে হবে। ডাকাত বউ তাক দিল স্বামীকে। বাগদি ডাকাত বাজার করতে ছুটল। তার মেয়ে শ্বশুর ঘরে যাচ্ছে। যাবার আগে বাপের বাড়িতে আজ তার শেষ খাওয়া। সঙ্গীদের সন্ধান পেল সারদা। ওমা, তুই বেঁচে আছিস? আসতে পেরেছিস পথ চিনে? কোথায় ছিলি তুই সারা রাত?
বাবা মার কাছে ছিলাম নির্ভয় আশ্রয়ে, নিশ্চিন্তে, ক্রোণ নীড়ে, বাৎসল্য রসের সরস্বতীতে। খাওয়া দাওয়ার পর বিদায়ের পালা এলো। যাত্রীদল এবার বৈদ্যবাটির পথ ধরবে। বাগদি বাবা মা কাঁদতে লাগলো অঝরে। মেয়ে সারদাও নিজের সামলাতে পারল না, সেও কান্নায় ভেঙে পড়ল। এক রাতের পরিচয়, এক জন্মের সম্পর্ক, কণ্ঠের একটি মাতৃ সম্বন্ধ, অন্তত জীবনের বন্ধন। এমন মেয়ের বিচ্ছেদ সয়ে কি বাঁচতে তারা? কাঁদতে কাঁদতে অনেক দূর পর্যন্ত এগোলো বাগদি বাগিনী। বাগদিনী কড়াইশুঁটি ছিঁড়ে মেয়ের আঁচল বেঁধে দিল যত্ন করে। বললে, মা সারুর, রাতে যখন মুড়ি খাবি তখন এগুলো দিয়ে খাস। বলতে বলতে নিজের আঁচলে চোখ চেপে রইল। বাগদি বললে, যদি পায়ের বোঝা স্ত্রী না সঙ্গে থাকতো, সোজা আমাকে পৌঁছে দিয়ে আসতুম, দেখে আসতুম জামাইকে। কিন্তু বলো, দক্ষিণেশ্বরে তুমি যাবে? সারদা পিড়াপিড়ি করতে লাগলো। রাজি করালো ডাকাত বাবাকে। মাঝে মাঝে গিয়ে মেয়েকে না দেখে এসে কি করে থাকতে পারবে? মা কি মেয়েকে পাঠিয়ে দেবে না তার নিজের হাতে গড়া মোয়ানাড়ু? পথ ছাড়াছাড়ি হয়ে গেল। ডান দিকের রাস্তায় বাবা আর মা চলে গেল, সারদা তার সঙ্গীদের সঙ্গে বাঁ দিকে। যতদূর দেখা যায় বাবা আর মা ফিরে ফিরে তাকায় আর কাঁদে। সারদাও থেকে থেকে তাকায় পিছন ফিরে আর আঁচলে চোখ মুছে। ডাকাতের ছদ্মবেশে এ কারা? কে এরা? বাগদি বাগিনী? জানিস আমরা কি দেখলুম? গায়ে ফিরে এসে বলতে লাগলো বাগদি দম্পতি। দেখলুম স্বয়ং কালী এসে দাঁড়িয়েছেন। যে কালীর পুজো করি সেই কালী। বলো কি গো, দেখলে? ঠিক তাই দেখলে। সত্যি সত্যি দেখলুম, কিন্তু বেশিক্ষণ দেখি এমন সাধ্য কি? আমরা পাপী বলে যে রূপ গোপন করে ফেললে, সারাক্ষণ দেখতে দিলে না। চাকতি যখন একেবারে দেখছে তখন পলকেই পাপ চলে গিয়েছে। চকতেই দেখায় অনন্তকালের দেখা। যা চকতি তাই চিরকালিত। ধন্যবাদ।